আবু বকর সিদ্দিককে লইয়া আমার নবী যেই কালি গেলেন মক্কার জমিনে, এদের সামনে যখন গেলেন গিয়া দেখলেন 350 সৈন্য নিয়া শামের বাদশা মকসাম থেকে মক্কা আইলো। আসিয়া সুন্দর করে চেয়ার বসাইয়া বলাকলো, আল্লাহ কি মেহের, আমার নবীজির নূরানি চেহারা দেখা মাত্র রে শামের বাদশার মন নরম হয়ে গেছে। যদি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যারে রাখে তারে মারে কে, আল্লাহ যারে মারে তারে রাখে কে। শামের বাদশা যখন দিল নরম হয়ে গেছে, শামের বাদশা নিজে শার্ট ছাইরিয়া আমার নবীরে বসতে দিছে। আল্লাহ যদি ইজ্জত দেয় তুমি কেউ রে বেজ্জতি করতে পারবা না, আর আল্লাহ যদি তরফ থেকে বেজ্জতি আসে রে ইজ্জতওয়ালা হওয়া যায় না। অর্থাৎ হারাহারি হইয়া ইজ্জত আনা যায় না। দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাজি হয়, দুরূদ শরীফ পড়লে নেকি হয়, অন্তরের ময়লা দূর হয়। তাই সকলে অন্তরে শ্রদ্ধা ভক্তি নিয়া, মহব্বত অন্তরে নিয়া আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা। আওয়াজ দে, আওয়াজ দে, সবাই সবাই। মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবী আলিমা ফাতেমা হাসান হুসাইন ফানজাত, নবী আলিমা ফাতেমা হাসান হুসাইন ফানজাত, আরে লাখো সালাম জানাই মোরা ফানজাতনের ফাঁকে শরণ, আরে লাখো সালাম ফানজাতনের ফাঁকে শরণ, আল্লাহুম্মা সাল্লি আলা রহমানুর রহিম। নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বাসাইলে বাসাইতে পারো, গোরের ভারের মোরা গো আল্লাহ, গোরের ভারের মোরা
ডুবাইলে ডুবাইতে পারো শুকনা গঙ্গের সরা গো আমার আল্লাহ 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 ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ বেকারে দুয়ারে কারা বেকার জলে লয়া গো আল্লাহ বেকার জলে লয়া রহমতেরি ভিক্ষা দিয়া দিবাইনি ফিরাইয়া গো আমার আল্লাহ ও আল্লাহ 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 ও আল্লাহ আমরা রে বুকে কি যে জালা আর তো কেউ জানে না গো আল্লাহ আর তো কেউ জানে না হো আল্লাহ হো তুমি আল্লাহ অন্তর যাবিন তোমার নাই ও জানা গো আমার আল্লাহ ও আল্লাহ 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 ও আল্লাহ রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমার নয়ন মনি মা কি মাদানে রাসূলুল্লাহ আমরার নয়ন মনি আল্লাহ 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 রাসূলুল্লাহ আরবে বাসী যাহার জন্য মন উদাসী নবীজির জন্য পালাও সুখের পানি হায় রে নবীজির জন্য পালাও সুখের পানি মক্কে মাদানে রাসূলুল্লাহ আমরার নয়ন মনি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর আশারা শ্যামপুর ইমাম হুসাইনি সুন্নি যুব সংঘের উদ্যোগে 12তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও সহ সভাপতি সাহেবান, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, অত্র মসজিদের সম্মানিত ইমাম আমার ভাই, দিগার উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লিয়ান বৃন্দ, পর্দা নিশির মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া তান মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে কোরআন হাদিস ইজমা কিয়াসের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সকলেই জবান খুলে একবার জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। যদি এত পরিশ্রম কইরা
এত পরিশ্রম করে যে আয়োজন করা হয়েছে, যদি আল্লাহর আল্লাহরে ডরাইয়া, সহজ কথা হইল, আল্লাহরে ডরাইয়া নবী এবং নবীর আওলাদের মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারি, তাহলে এই মাহফিল সার্থক। যেরকম সুবহানাল্লাহ, তাহলে এই মাহফিল সার্থক। যাই হোক, সময় কম, বিস্তারিত কথা বলা, অনেক কথা আছে বলার। তো আমি একখান আয়াত তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের প্রসঙ্গে বলবো, এর প্রসঙ্গে বলতে চাই, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহর হাবিবকে উল্লেখ করে বলেছেন, হাবিব ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তী মানুষকে, আপনার নিকটবর্তী লোকদেরকে আপনি সংকেত দিন, দাওয়াত দিন। কের দাওয়াত? আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি যে আল্লাহর রাসূল, এই দাওয়াতটা আপনার নিকটবর্তী মানুষকে আপনি দেন। নিকটবর্তী মানুষকে দাওয়াতটা দিতে গিয়া নবীজি হইলেন মক্কার শিকার, মানুষের শিকার। আবু জেহেল্লা এক বুদ্ধি করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদে কি দাওয়াত দেয় আর কি কথা কয়, যে যায় তার কাছে ফিরার আয় না। একটা কথা আছে, ও হিংসা পরম ধর্ম, হিংসা হিংসি বালা না। ইয়ার ভিত্তি হিংসা মা নাই বাপ নাই, এবার কথায় মানুষ কিতাবে বুঝে, তার দেখলেই মানুষ তার পক্ষে জাগা। একটা বুদ্ধি করলো, একটা পরামর্শ করলো, কইরা শামের বাদশা হাবিব ইবনে মালিকের কাছে পত্র লিখলো, ও বাদশা হাবিব ইবনে মালিক, তাড়াতাড়ি মক্কা আসো। কেরে? আমার বংশের মধ্যে একজন ছেলে জন্ম নিছে, নাম মুহাম্মদ, নবী দাবি করে, আর নবুয়তির দাওয়াত দেয়া, নবীর কলমার দাওয়াত দেয়া সারা মক্কা তার পক্ষে নিতাছে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে কলঙ্ক আনতাছে। আপনি তাড়াতাড়ি আসুন, আসিয়া তারে কেমনে দমন করা যায় এমন একটা পরামর্শ আপনাকে দিয়া যান। শামের বাদশা পত্র পাইয়া 350 সৈনিক লইয়া সুদূর শাম থেকে মক্কায় রওনা দিল। এদিক দিয়ে আবু জেহেল্লা সুন্দর কইরা চার প্যান্ডেল সব চার করে রাখলো। শামের বাদশা আসিয়া সংবাদ দিল, আবু জেহেল, তোমার ভাতিজারে কবর দেও, তাড়াতাড়ি আইতো। শামের বাদশা 350 লোক লইয়া মক্কার জমিন যখন আসলো, আমার নবীজি এদিক দিয়া আবু বকর সিদ্দিককে লইয়া সংবাদ পাইয়া শামের বাদশার কাছে রওনা দিবেন। নবীর চাচী আম্মা আমির হামজার স্ত্রী বলে, বাবা তুমি এতিম, তোমার মা নাই, বাবা নাই, তুমি যাও না, নিশ্চয়ই তোমারে এরা আঘাত করব, এরা তোমারে ফানে মারার বুদ্ধি করতেছে। তোমার চাচা আমির হামজা বাড়িতে না, কে তোমারে বাঁচাইয়া আনবো, এদের সামনে যাও না। আমার নবী কোন চাচী আম্মা, আমার মা নাই গো, তুমি আমার মায়ের সমান, তুমি আমার মায়ের জায়গার আদর করতে বলতেছো। আমার চাচী আম্মা চাচা যদি বাড়িতে না থাকে, আমি থাকতে পারবো না, আমি যাওয়ান লাগবে।
কারণ আল্লাহ আমারে গড়ে রাখার জন্য পাঠাইছেন না, আল্লাহ আমারে পাঠাইছেন কলমার দাওয়াত দেওয়ার জন্য। তার যদি আমি মিত্র আর চাচি আম্মা আমি কোনোদিন ঘরে বয়া থাকতে পারতাম না, কারণ আল্লাহ যার দুনিয়ার সব কিছু তার। আল্লাহ তুমি যারে করো দয়া নিজ গুণ দিয়া গো আল্লাহ নিজ গুণ দিয়া, তারে কি কেউ মারতে গো পারে, হাজার বাদী হইয়া গো আমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। সম্মানিত হাজিরিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যাই হোক, আবু বকর সিদ্দিককে লইয়া আমার নবী যেই কালি গেলেন মক্কার জমিনে, এদের সামনে যখন গেলেন গিয়া দেখলেন 350 সৈন্য নিয়া শামের বাদশা শাম থেকে মক্কা আইলো, আসিয়া সুন্দর করে চেয়ার বসাইয়া বলাকলো আল্লাহ কি মেহের, আমার নবীজির নুরানি চেহারা দেখা মাত্র রে শামের বাদশার মন নরম হয়ে গেছে। যদি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যারে রাখে তারে মারে কে, আল্লাহ যারে মারে তারে রাখে কে। শামের বাদশা যখন দিল নরম হয়ে গেছে, শামের বাদশা নিজে শার্ট ছাইরিয়া আমার নবীরে বসতে দিছে। আল্লাহ যদি ইজ্জত দেয় তুমি কেউ রে বেজ্জতি করতে পারবা না, আর আল্লাহ যদি তরফ থেকে বেজ্জতি আসে রে ইজ্জতওয়ালা হওয়া যায় না, অর্থাৎ হারাহারি হইয়া ইজ্জত আনা যায় না। যাই হোক, আমার নবীর পয়সা মাত্রই তার মন গলে গেল, তার মন নরম হয়ে গেল। বাদশা চেয়ার চাইরা দিল। আবু জাহিল্লাই বলে ও বাদশা, এত টাকা খরচ করে তোমারে আনলাম, এত পয়সা খরচ করিয়া তোমারে আনলাম, তুমি তারে মারবাই, দেখা যা না মাইরা আদর কইরা বসাইছো। বাদশাহ বলে আবু জাহেল শুনো, বিনা অন্যায় কাউরে আঘাত দেওয়া যায় না, বিনা অন্যায় কাউরে দোষী বলা যায় না, বিনা পরীক্ষা কাউরে দোষী বলা যায় না। রাখো, আমি আগে জিজ্ঞেস করলে কথা বললে বুঝাল তান কি বলতাছে। বাদশাহ জিজ্ঞেস করে ও মুহাম্মদ তোমার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তুমি কোন দেশের বাসিন্দা? মক্কার বাসিন্দা। তোমার কোন বংশ? আসিম বংশের লোক। তুমি বলে নবী দাবি করো, বললে আল্লাহর হুকুমে করি। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুমে করি। তাহলে তুমি মুজেজা মানে আশ্চর্য ঘটনা দেখাইতে নি পারো, বলে আল্লাহ সদে হইলে পারি। একটা কথা বুঝুন, আল্লাহ সদে হইলে পারি। এই সময় বাদশা হয় দেখাও চান নবীজি। আবু জাহিল না, তোমার মতে না, আমরা যা কই তা। কিতা? আকাশের চন্দ্রে দ্বিখণ্ডিত করো, আকাশের সূর্যরে তোমার কাছে আনো, আকাশের সূর্যরে লুকায়িত করো, চন্দ্রে দুইটা ভাগ কইরা তোমার দেখে আনো। আবার জাকাত যদি দিতে পারো তাহলে বুঝমু তুমি নবী। বাদশাহ বলে পারবাই? বলে আল্লাহ সদা হইলে পারমু, আমারে 2 রাকাত নামাজের সময় দাও।
আমি 2 রাকাত নামাজ পড়া আল্লাহ। তাহলে বোঝা গেল মুসলমান কোন বিপদে পড়লে, কোন সমস্যায় পড়লে 2 রাকাত সুন্নত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে প্রার্থনা চাওয়া, সাহায্য চাওয়াটা সুন্নতে রাসূল। যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি আবু কাওয়াইদ জাবালের পাহাড়ের নিচে 2 রাকাত নফল নামাজ পড়িয়া দোয়া করে, আল্লাহ তুমি দেখতাছো আমার মা নাই, বাপ নাই, আল্লাহ গো আমি এতিম, তোমার বাণী দুনিয়ার জারি করতেছি, আমার যে সমস্ত প্রশ্ন করছে আল্লাহ তুমি দেখতাছো। আল্লাহ কোন জিবরাইল আমার বন্ধুর কাছে আমার সালাম দে আর কয়া দেও আমি আল্লাহ আমার বন্ধুরে এমন ক্ষমতা দিলাম, মক্কার কাফেররা আজকে যা চাইবো সব দেখাইবার ক্ষমতা আমি আল্লাহ দেয়া দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বইয়ের কোনো কারণ নাই, আপনি যা চাইবেন আর সব দেখাই দিবেন। ওহন নবী যখন শুরু করলা দেখানি, কি দেখানি? ইয়া আইয়ুহাস শামসু ইগরিবি বিআমরিল্লাহ, সূর্যরে আল্লাহর হুকুমে তুমি গায়েব হয়ে যাও। সূর্য যখন গায়েব হয়ে গেছে তখন অন্ধকার লাগে। নবী কোন ইয়া আইয়ুহাল কমারু তাআল হুনা, এ চন্দ্র আল্লাহর হুকুমে আমার কাছে চলে এসো। সুবহানাল্লাহ। চন্দ্র কাঁপতে কাঁপতে আসতেছে। আমার নবী বলে ইয়া আইয়ুহাল কমারু লিমা জালজালা, চন্দ্র রে তোমরা কাঁপতেছো কেন, তুমি কাঁপতেছো কেন? চন্দ্র জবাব দে, নবী গো আল্লাহ নবী ৮০,০০০ আলম আমার আল্লাহ আপনার ওসিলা সৃষ্টি করেছেন, আপনি বলতেন আসতাম, যদি আসার পথে কোনো বেয়াদবি হয় এই বই আমরা কাঁপতেছি। বাবে কি সারা বুঝে না পণ্ডিতের বোমরা, নিশিতে যায় ফুল বনে। অর্থাৎ চন্ড কইতাছে আপনি বুঝুন আসতাম, কোন বেয়াদবি হয় কিনা আমরা এই চিন্তায় এই বয়ে আমরা কাঁপতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদশাহ দেখা, বাদশাহ বলে আবু জেহেল উনি তো সাধারণ মানুষ না, ৩৫০ লোক লইয়া পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল অপমান করত পারছে না, বরংস বাদশাহ ৩৫০ লোক লইয়া হয়ে গেল মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখানে আয়াত বলেছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রাস্তা দিয়ে আইটা যাইতেছেন, এমন সময় শুনতেছেন জঙ্গলার হরিণী গো আমার নবীরে দেখিয়া কান্দাছে। কালি কান্দে না, করুণ সুরে ডাকতেছে আর বলতাছে নবী গো আমি হরিণী, আমার 2টা বাচ্চা আছে জঙ্গলার মধ্যে বাসার মধ্যে, আমার 2টা বাচ্চার আদার জোগানোর জন্য ইয়া রাসূলুল্লাহ আমি আসলাম বাইরে, আমি শিকারের হাতে বন্দী হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ মনে চায় জীবনের শেষবারের মতো গো 2টা বাচ্চারে দুধ পান করাইতাম,
কিন্তু এমন একজন জামিনদার হইতেছে না যিনি আমার পক্ষে জামিন হইয়া থাকলে আমি দুধ খাওয়াইয়া আবার ফিরাইমু। মা তোমা মায়ের গায়ের আঞ্চল খানি ওরে জাদুর গায়ে দিয়া সারা রাত সাইছিল মায়ে আনল বুকে লইয়া। নবীজি বলেন ও হরিণ রে হরিণ কান্দনা যাও যাও, আমি নিজে জামিনদার হইলাম, আমি নিজে জামিনদার হইয়া দাঁড়াইলাম, আমি এখানে বসলাম, তুমি যাও গিয়া দুধ খাওয়াইয়া আসো। নিজে জামিন হইয়া হরিণীরে ছেড়ে দিলেন। হরিণী বাচ্চারা দুধ পান করাইতো, ডাক দিয়া বলে বাচ্চারা রে জন্মের শেষবারের মতো মায়ের দুধ খায়া যাও, আর জীবনে মায়ের মুখ দেখবা না। এমন একজন ব্যক্তিরে আমি জামিনদার করে চাইলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাচ্চারা রে এমন একজন ব্যক্তিরে জামিন করে দইলাম, যত টাইমে না গেলে রে আমার নবীর সনে বেয়াদবি হবে। বাচ্চা কান্দে মা, যিনি আমরা পশুর জন্য যে মানুষ জামিন হইতে পারলো, এমন দয়ালের মুখ না দেখিয়া গো মা দুধ পান করতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিকারী আসিয়া দেখে তাদের শিকারী নাই, একজন পুরুষ, সুন্দর পুরুষ বসা। জিজ্ঞেস করে ও পুরুষ, আমাদের শিকার কোথায়, আমাদের লোকবন শিকার কোথায়? নবীজি বলতেছেন তোমাদের শিকার ফিরে আবার আইবো, আমি জামিন হয়ে বসলাম। এরা বলতাছে জামিনদার হয়ে বইছো, বনের পশু তো কোনোদিন ফিরে আসে না। বলে আমি বললাম আসবো, দেখা যায় হরিণী বাচ্চা সহ দুইজন না তিনজন ফিরাইতাছে। শিকারীরা দেখিয়া বলে না জানি রে কার হাতে বানলাম, যার কথা শুনিয়া বনের পশু ফিরা আসে। বাচ্চারা কাছে আসিয়া ডাকতে বলতাছে মা গো মা, নবীজি কুঞ্জনা দেখায়া দাও। মায় বলে আতে পাও বাদন যেই জনা, আমার নবীজি সেই জনা। বাচ্চা দুইটা আমার নবীজির কদম আয়া পরে কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা পশুর কারণে এই নুরানি বদনে বাদন পড়ল গো রাসূল, আমাদেরকে মাফ করুন। শিকারীরা বলতেছে না জানি রে কারে বাদলাম, যার কথা শুনিয়া পশুরা ফিরা আসে। এমন সময় আমার নবী বলে শিকারীরা রে নেও নেও তোমাদের শিকার নিয়ে যাও, আমি চলে যাই। হরিণী বলতেছে শিকারীরা রে ও মুনিশের দল, উনি কে চিল্লায় না, আমি মানুষ হইয়া যারে চিনলাম, তোমরা আমি পশু হইয়া যারে চিনলাম, তোমরা মানুষ হইয়া চিনলাই না।
শিকারীরা পিছে পিছে দৌড়ে আর বলতেছে নবী গো ইয়া রাসূলুল্লাহ আমরা ভুল করলাম বেয়াদবি করছি চিনছি না আমাদেরকে ফলাই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বা যাদের আছে আল্লাহ কবরে মাফ করে দাও আল্লাহ নূর নবীজির খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত উপস্থিতি যাই হোক আমি আপনাদের দেশের মানুষ আমার সময়ও শেষ আমি আর বিরক্ত করি না আমার ভুল বেয়াদবি মাফ করবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম